যদিও পূর্বে যেরকম আড়ম্বরপূর্ণ হতো গুরুদেব থাকাকালীন 5 দিন ধরে হতো। একাদশী, ভৈম একাদশী থেকে উৎসব আরম্ভ হতো আর পূর্ণিমা পর্যন্ত চলত। আগামীকাল একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। আমি তখন আসতাম, গুরুদেবের সঙ্গেই আসতাম সাদা কাপড় পরে। এখানে গুরুদেবের সেবক হিসেবে আসতাম। গুরুদেব খুব আনন্দ পেতেন তার এখানে এসে তার ভাই ননী গোপাল প্রভু তখন প্রকট ছিলেন, তৎপত্নী নাম জানি না, তিনিও ছিলেন। তাদের 3 পুত্র, পুত্রবধূ তথা বাসু, সঞ্জয়, তারপরে বাপ্পা, এ সমস্ত ছিল। গুরুদেবের অনেক ইচ্ছা ছিল যে এরা সব এই আশ্রয়ে, এই ধর্মে আশ্রয় নিয়ে এরা উৎসাহের সহিত তার এই অনন্ত বাসুদেব, বর্ধমান রাজার দেয়া এই মন্দির অনন্ত বাসুদেব সেবা যেন খুব জাঁকজমকপূর্ণভাবে হয়। তো এখন ওরা পরিবারে সকলে না আসতে পারলো, কিন্তু মন এদের এখানে আছে। এই জন্য স্থান ছাড়েননি, স্থানে আছে মানে এখানে সেবা হবে। গুরুদেবের ইচ্ছা কখনো বৃথা হবে না, এটা দৃঢ় বিশ্বাস। সেই জন্য তাদেরই চেষ্টা আর গুরুদেবের শিষ্য তাদের সকলের চেষ্টা, বিশেষ রূপে দয়াল কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিশেষ চেষ্টা, অনন্ত বাসুদেবের এখানে উৎসব সেবা সুষ্ঠুভাবে হোক। আজ এই অনুষ্ঠান হতে চলেছে। অনুষ্ঠান অধিবাস দিন। অধিবাস মানে হচ্ছে প্রস্তুতি পর্ব। কালকে যে উৎসব হবে, নরোত্তম ঠাকুরের আবির্ভাব, সে নরোত্তম ঠাকুরের আবির্ভাব দিনকে কেন্দ্র করে আমার গুরুপাদ পদ্ম তার মাতৃদেবীরও একটা বাৎসরিক উৎসব করেন এখানে। জানি না এখানে সব জানেন তাই তো নাকি? গুরুদেবের মাতৃদেবী রামরঙ্গিনী দেবীর তার একটা উৎসব এখানে করেন ওই একই দিনে। হ্যাঁ, তো যাই হোক, সে বিভিন্ন রকম মিলে ঝুলে উৎসব। মেন উৎসব তো বৈষ্ণব সেবা মহোৎসব। আমার মনে আছে এক সময় গুরুদেব তখন এখানে থাকতেন বারান্দাতে। এই ঘরটাও ছিল না, এই ঘরটা দেখছেন এখানে সামনে ছিল না। বারান্দায় তিরপল টাঙিয়ে থাকতেন আর খুবই কষ্টের সহিত থাকতেন। তারপরে ধীরে ধীরে ঘর হলো। তো ওই সময় গুরুদেবেরই অত্যন্ত প্রিয় গুরু ভাই ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, তিনি তার কয়েক সেবককে পাঠিয়েছিলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ। তারপরে আরও সব এসেছিলেন সঙ্গে। কেশব প্রভু এসেছিলেন। কেশব প্রভু গুরুদেবের গুরু ভাই ছিলেন। তো যাই হোক, এরা এসেছে। আগামীকাল উৎসব, যেমন আজকে যেমন এখানে সবজি অমান্য হচ্ছে, সকালে আজকে সকালে যেন এসছে তারা, কিছুই ব্যবস্থা নেই। গুরুদেব নিশ্চিন্ত মনে সন্ধ্যা করছেন আর গায়ত্রী করছেন, মানে সকালবেলা। তারা ওদের সকলকে দেখেই গুরুদেব জিজ্ঞাসা করছে, আজ কিছু আছে নাকি, তোমরা এলে? তো ভারতী মহারাজকে বলেছিলেন, আমাদেরকে আমাদের গুরুদেব পাঠিয়েছেন আপনার এখানে উৎসব কালকে,
উৎসবে সাহায্য করার জন্য। তো আজ আমাদের কী করতে হবে? বলো, যা অনন্ত বাসুদেব করাবেন তাই হবে। গুরুদেব মুক্তি এটাই বললেন, কিছুই আয়োজন নেই, অনন্ত বাসুদেব যা করাবেন সেটাই হবে। তারপরে ভারতী মহারাজ তো আশ্চর্য, উনি যেটা বলেছিলেন স্যার, আমি তো ছিলাম না, উনি যা বলছেন যে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, কিছুই আয়োজন নেই, না আছে বাসনপত্র, না আছে আনাজপাতি, না আছে কোনো কিছু, অথচ আগামীকাল উৎসব হবে কি করে? তো যাই হোক, ভারত সমাজ বলছে আশ্চর্য হয়ে গেলাম যে ভক্তের ইচ্ছা কিভাবে ভগবান পূর্ণ করেন। ঠিক দুপুর কাটিয়ে বিকাল হলো, সেই থেকে কিছু কিছু লোক সিধা মানে হচ্ছে এই যে সবজি পাতে নিয়ে আসতে লাগলো। তাও যা আসতে লাগলো সেটা যথেষ্ট নয়, বাসনপত্র নেই। পরের দিন মানে আগামীকাল যেটা উৎসবের দিনে সকালবেলা বাসনপত্র নেই দেখে গুরুদেবকে ভারতী মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, এখানে বাসনপত্র কোথায় পাওয়া যেতে পারে? ওই যে এখানে পাশে প্রকৃতি দত্ত বলে একজন মাকু আছে, তার কাছে গেলে, প্রকৃতিভূষণ দত্ত, তার কাছে যান, গেলে পাওয়া যাবে। ভোরবেলা তখন তিনি ঘুম থেকে ওঠেননি, তার মুখে কথা শোনা আমি বলছি। দরজা টোকা দিতেই বললাম যে আমরা, উনি বললেন অনন্ত বাসুদেব মন্দির থেকে এসেছি, কিছু বাসনপত্র নেবো, আজকে তো উৎসব। বলছে ওখানে আমাদের আছে, নিয়ে নাও। ঘর খুলে দিল, বাসনপত্র নিয়ে এসে উনানে জল চাপিয়ে দিয়েছে। তারপরেই ভোরবেলা মানে তারপরেই সকালবেলা সব সবজি যত কিছু প্রয়োজন উৎসবের জন্য সব আসতে লাগলো। তো ভারতী মহারাজ বলেছেন, এটা আমি আশ্চর্য হয়ে গেলাম, ভগবান কিভাবে ভক্তের ইচ্ছা পূর্ণ করেন। দেখুন, এই ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য আমরা দেখেছি মাধবেন্দ্র পরিপাদ ব্রত নিয়েছিলেন বৃন্দাবনে গিয়ে, গোবিন্দকুণ্ডের তীরে একটা বৃক্ষের নিচে বসে হরিনাম করছেন। কি ব্রত নিয়েছেন? ব্রত নিয়েছেন শুধু দুধ পাবেন আর কারো থেকে চাইবেন না। কিরাম ব্রত? দেখবেন ভগবান কাউকে ভুখা রাখেন, মানে কাউকে খিদে মানে কাউকে খাবার না দিয়ে রাখেন না, সবাইকে খাবার দেন। ভক্তের ইচ্ছা ভগবান সবসময় পূর্ণ করেন। সন্ধ্যাবেলায় একটা দুধের ভাণ্ড, দুধের পাত্র নিয়ে গোপবালক বেশ ধরে কে এলেন মাধবেন্দ্র পুরীর কাছে? সেই ভগবানই এসছেন। এসে বলছেন, মাধব তুমি মেঘে খেতে পারো না? মানে মেঘে মানে চেয়ে চেয়ে খেতে পারো না, ভিক্ষা করতে পারো না? মাধবেন্দ্র পরিপাদ জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি যে অভুক্ত অবস্থা আছি তুমি জানলে কি করে? আশ্চর্য ব্যাপার, সত্যি তাই, জানলো কি করে? আরে ভগবান তো প্রত্যেকটা হৃদয়েতে পরমাত্মা রূপে সবসময় আছেন, দেখছেন। আমরা মনে মনে যাই চিন্তা করি না কেন, ভগবান জেনে নেন। ভাবছি আমি তো কিছু বললাম না, মনে মনে করেছি, তো হবে না। দেখুন, এই কলিযুগ এমনই একটা যুগ, খুব ভালো যুগ, খারাপ যুগ নয়, ভালো যুগ। কেন ভালো যুগ? চলে যান শ্রীমদ্ ভাগবতের 18 অধ্যায়ে, 18 অধ্যায়ে, প্রথম স্কন্ধের 18 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলছেন,
নানুদ্দেষ্টি কলিং সম্রাট সারঙ্গ ইব সারভূপ কুশলন্যাসী সিদ্ধন্তি নেতরানি কৃতানি যৎ। মানে কলিং সম্রাট মানে কলি মহারাজ, আর সারভূ কাকে বললেন, মানে যিনি ফুল আছে, ফুলের মধ্যে মধু আছে, মধু কে নিতে পারে? মৌমাছি। সারভূক মানে মৌমাছি। যে কে না? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজকে বলা হলো সারভূক। তিনি কলিকে মারতে পারতেন, তার ক্ষমতা ছিল। তখন না পরীক্ষিত মহারাজ যখন দেখলেন তারই রাজ্যের সীমার মধ্যে এক রাজবেশধারী এক ব্যক্তি গাভীকে লাথি মারছে। এখানে গাভীকে ধরিত্রী দেবী মানে পৃথিবী দেবী, তার গাভী ঝরঝর করে কাঁদছে। আর একটা ষাঁড়, ধর্মের প্রতীক ষাঁড়, ষাঁড় এক পায়ে খাড়া দাঁড়িয়ে আছে, তিনটে পা ভাঙা। চার পায়ে তো হয়, গরুর চারটে পা থাকে, ষাঁড়ের চারটে পা থাকা দরকার, কিন্তু তিন পা নেই, এক পা আছে। অর্থ কি না, সত্য যুগে ছিল চার পা ধর্ম। সে চার পা ধর্মটা বা কি? ধর্ম শব্দের অর্থটা কি? ধর্ম শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে আমার পরম গুরুদেব, মানে আমার গুরুদেবের যিনি গুরুদেব, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি ধর্ম সংজ্ঞাটা এভাবে দিলেন। আমাদের পরিচয়, সকলের পরিচয়, আমরা আত্মা। আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে বলা হয় ধর্ম। আত্মার স্বাভাবিক নিত্য যে স্বভাব, তাকে বলা হয় ধর্ম। তো আমরা সবাই তো আত্মা, শরীর তো নেই। শরীরটা আছে বটে, শরীরটা একটা খাঁচা মাত্র। আত্মা যদি চলে যায়, মানে শরীরের মধ্যে ভগবানের সত্তা স্বরূপ আত্মা যদি চলে যায়, তার শরীরটা একটা খাঁচাই। তা যতই মারা যায় কিচ্ছু বলার ক্ষমতা নেই। তো যাই হোক, সেই আত্মার আমাদের সকলের চিন্তা করে দেখুন, স্বাভাবিক নিত্য স্বভাবটা কি? তাহলে একটাই প্রশ্নের উত্তর, ওই প্রশ্নের একটাই উত্তর আসে, চির আনন্দ লাভ করা। চির আনন্দ লাভ করা। সে চির আনন্দ স্বরূপটা কে? ভগবান। ভগবান কে? ভগবান সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা বললেন কি? শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর পরম মানে পরমেশ্বর, কে না? শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ভগবান। তা কৃষ্ণ শব্দের অর্থটা কি? কৃষ্ণ মানে আকর্ষণ। যিনি সকলকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি কৃষ্ণ। কিভাবে আকর্ষণ করেন বলছেন আমাদের জীব গোস্বামী বলছেন, রূপেণ গুণেন লীলায় চ জীবানাং সর্বনাং হৃদয়ং আকর্ষয়তি ততঃ আনন্দদয়তি ইতি কৃষ্ণ। ধর্ম কি হলো? কৃষ্ণ। বলে রূপেণ মানে রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা যিনি সমস্ত হৃদয়কে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি কৃষ্ণ। আর কৃষ্ণই ধর্ম। আর সেই কৃষ্ণ এই কলিযুগে এসছেন কি রূপে? না, নাম রূপে এসছেন।
কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। কলিকালে নাম রূপে মানে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এতৎ অর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। কে শ্রী শচীনন্দন? কৃষ্ণই শচীনন্দন। কৃষ্ণ অবতার নয়, কৃষ্ণই, সেই কৃষ্ণ মানে স্বয়ং ভগবান কৃষ্ণ। সেটাকে না বৃন্দাবনে যিনি থাকেন সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই। তাই যাই হোক, এখন ফিরে আসা যাক বক্তব্য বিষয়ের উপর, যেটা বলতে বলতে অন্য জায়গায় চলে গেলাম। যে কলিকালে অনেক সুবিধা আছে। সুবিধাটা কি সেটা পরে বলছি, একটু পরে। কিন্তু পরীক্ষিত মহারাজ যখন দেখলেন চার পায়ে তিনটে পা নেই, একটা পা আছে, তাই সত্যযুগে 4 পা ধর্ম ছিল, সত্যযুগ চলে গেল, একটা ধর্মপাত চলে গেল। 4 পা ধর্মটা কি কি বলছেন? যে ধ্যান প্রথম ধর্ম, ধ্যান। সত্যযুগ চলে গেল, ধ্যান চলে গেল। দাপর চলে গেল, মানে তপ শৌচ দয়া সত্য 4 পা ধর্ম। তপস্যা মানে ধ্যান। সত্যযুগ চলে গেল, তপস্যা মানে ধ্যান চলে গেল। এখন যদি বলে সারা রাত ধরে এখানে হরিনাম হবে, আপনারা সকলে একইভাবে বসে থাকুন, বসতে পারবেন? কিন্তু সত্যযুগে যারা যারা ধ্যান করেছেন দেখবেন তারা হাজার হাজার বছর ধরে বসেছিলেন, না খেয়ে না কিছু করে বসছিলেন। তখনকার দিনের, তখন সত্যযুগের মানুষের আয়ু ছিল অনেক, তারা করতে পারতেন। সত্যযুগ চলে গেল, ধ্যান চলে গেল, তপস্যা চলে গেল। ত্রেতা যুগে শৌচ, তপ শৌচ, সেটাও চলে গেল। দয়া দাপর যুগে ছিল, ওটাও চলে গেল। কলিযুগে আছে তপ শৌচ দয়া সত্য। সত্য মানে সত্যস্বরূপ ভগবান। ভগবান আছে নাম রূপে কলিযুগে। সেই জন্য বলে নাম হইতে হইবে সর্বজগৎ নিস্তার। সমস্ত জগৎ উদ্ধার প্রাপ্ত হবে এই নাম হতে। আর আমার গুরুদেবও এই নামের উপরই বেশি জোর দিয়েছেন। নাম সেবা আর বৈষ্ণব সেবা, এর উপরে বেশি জোর দিয়েছিলেন। যাই হোক, সেই সত্যযুগের যখন পরীক্ষিত মহারাজ দেখলেন যে এক পায়ে খাড়া হয়ে আছে, আর আমরা ধর্মের প্রতীক ষাঁড়, তারই অবস্থা, পৃথিবী মাতা কাঁদছেন, আর সেই শূদ্র বেশধারী রাজা ওখানে দাঁড়িয়ে আছেন। ধনুষবাণ উঠিয়ে নিলেন মারার জন্য। তারপরে মেরে দিতে পারতেন সেই কলি মহারাজকে, সেরকম ক্ষমতা ছিল পরীক্ষিত মহারাজ, মারলেন না। কেন মারলেন না এবার বলছি। বলছেন কুশলন্যাস সিদ্ধন্তি নেতরানি কৃতানি ইয়াত। মানে এই কলিযুগে একটা সুবিধা আছে, যেটা ভালো কাজ মনে মনে চিন্তা করলে, ভালোটা করতে না পারলেও ভালোটার ফল পেয়ে যাবেন। কুশলন্যাসে সিদ্ধন্তি, সিদ্ধান্ত নিলেই কুশল কাজের ফলটা পাওয়া যায়, ভালো কাজের ফলটা পাওয়া যায়, করতে না পারলেও। নেতরানি মানে পাপ কার্যটা কৃতানিজাত, করলে তবে হবে। মানে আমরা তো কলিযুগে সব খারাপ চিন্তাই করি নাকি? হ্যাঁ, কারো ভালো চিন্তা আছে কি?
বেশিরভাগ তো ভালো চিন্তা আসে না, আমার তো আসে না, আপনাদের আসতে পারে। তো যাই হোক, সেজন্য চিন্তা করতে হবে, এত সুবিধা আছে, তাহলে কলিযুগে কি চিন্তা করা ভালো? খারাপ চিন্তা করা ভালো না ভালো চিন্তা করা ভালো? বলুন। ভালো চিন্তা, ওটা কাজটা না করতে পারলেও ফল পেয়ে যাবে, এই ধরনের সুবিধা আছে বলে পরীক্ষিত মহারাজ কলি মহারাজকে রেখে দিয়েছিলেন। কলিযুগের সুবিধা আছে। তো যাই হোক, এই কলিযুগের সুবিধা আমাদের নিতে হবে, খারাপ চিন্তা ছাড়তে হবে, ভালো ভালো চিন্তা করতে হবে, যে চিন্তার দ্বারা জগতের মঙ্গল হবে, গৃহের মঙ্গল হবে, নিজের মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, এই চিন্তায় সবাইকে থাকতে হবে। সেই চিন্তাটা কি না? ভগবানের চিন্তা। কিভাবে করবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা করবেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, আর কলিকালের নাম বিনা নাহি আর ধর্ম। কলিযুগে নাম ছাড়া আর কোনো ধর্ম নেই। ধর্ম মানে এই যেটা বললাম, ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে, যে আমাদের যে মানে সবসময়ের জন্য চিন্তা হচ্ছে কি না, চির আনন্দ লাভ করবো কিসে, যে দুঃখ যেন একদম না আসে। হ্যাঁ, সেটা কি না? কৃষ্ণ। সেই আমাদের গুরুদেব, মন্দিরটা ছিল রাজার মন্দির। গুরুদেব এখানে থাকতেন, কাটিগঙ্গাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। 1958 সালে রাধাষ্টমীর দিনে এইখানে নিয়ে এসেছিলেন। ওনার চিঠিতে লেখাও আছে, 8 টাকার বাজি কিনেছিলেন তার গুরু ভাই সত্য গোবিন্দ প্রভু। তারপরে আর একটা কি নাম ভুলে গেছি, তিনি ব্যান্ড পার্টি করেছিলেন, কাটিগঙ্গা থেকে এখানে এসছেন। তারপরে বঙ্কিম পান্ডা, যিনি পরবর্তীকালে ভক্তি দর্শন আচার্য মহারাজ হয়েছিলেন, তিনি এখানে এসে অভিষেক করেছিলেন 1958 সালে। সেই থেকে এই মন্দির। আর গুরুদেবের শিক্ষা এই, সকলে হরিনাম করুক। হরিনাম করানোর জন্যেই, নিজে করতেন, অপরে করানোর জন্যেই উনি এসব মন্দির নিয়ে মন্দিরের বিগ্রহর সেবা, পুনঃসেবা প্রতিষ্ঠা করেছিলেন। সেবা বন্ধ হয়ে গেছিল কয়েক বছর, অত্যন্ত ভগ্নাবস্থায় ছিলেন মন্দিরটা। সংস্কার করলেন। তো যাই হোক, এখন যদিও ভগ্নাবস্থা এখনো আছে, এখন অনেক কাজ মন্দির আমি দেখলাম ঘুরে ঘুরে, সব চারদিকে অনেক সব ভগ্নাবস্থা আছে, করা দরকার। ভগবানের ইচ্ছা হলে সব হবে। যাই হোক, আমাদের এই অনুষ্ঠান আগামীকাল গুরুদেবের ইচ্ছাপূর্তির এই কালনা মন্দিরে, কালনা অনন্ত বাসুদেব মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গুরুদেবের প্রাণধন গোপীনাথ বিগ্রহ, সে গোপীনাথ বিজ্ঞপ্তি, জানি না এখানে আছে কিনা জানি না, সে গোপীনাথ বিজ্ঞপ্তি লিখিত অবস্থা আছে? আছে? না না, ওটা নয়, উনি নিজে, হ্যাঁ না ওটা নয়, হ্যাঁ, যা গোপীনাথ বিজ্ঞপ্তি বলে একটা উনি নিজে হাতে লিখেছিলেন, সেটা কাল আমরা পাঠ করব। হ্যাঁ, তো যাই হোক, সেই গোপীনাথ বিজ্ঞপ্তি কাল সকালে পাঠ হবে। গুরুদেবের হৃদয়ে ভাবটা কি সেখানে বোঝা যাবে। আর উনি নিজে পাঠ করতেন প্রত্যেক দিন, প্রত্যেক এই উৎসবের দিনে ভোগারতি হয়ে গেলেই ওই যে কোনটা যেখানে দেখবেন গুরুদেবের আছে না, গুরুদেব আর প্রভুপাদের মানে আলেখ্য আছে, ওই কোনটাতে কোনা বসে বসে উনি করতেন। তখন তো এত যান্ত্রিক অবস্থা উন্নতি ছিল না, এইভাবেই তিনি করতেন। আমরাও ওই কোণে বসে করবো না, এইখানে বসে করব। আগামীকাল যদি আপনারা আসেন, আমার ইচ্ছা 9:30 থেকে যদি কথা আরম্ভ হয়,
কথা কীর্তন আরম্ভ হয়, সকলে যদি আসেন, আপনারা আসুন না আসুন, আমি আরম্ভ করে দেবো। কারণ আমি কালকে 12:30টার সময় এখানে চলে যাব, কুলগাছিতে প্রোগ্রাম আছে একটা, চলে যাব 12:30টার সময় চলে যাব। তো যাই হোক, আমাদের এই গুরুদেবের প্রতিষ্ঠিত নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব, গুরুদেবের মাতৃদেবীর বাৎসরিক, মন্দিরের বাৎসরিক, সব কিছু মিলিয়ে একটা আনন্দ উৎসব, হরিনাম আনন্দ উৎসব। গত পরশু দিন তো হয়তো জানি না কবে তো আরম্ভ হয়েছে এখানে, যা আরম্ভ প্রতি বৎসরে না এবৎসরে হচ্ছে। আপনারা প্রতি বৎসর আসবেন, আর কলিযুগে ধর্ম নাম সংকীর্তন, এই নামকে আশ্রয় করবেন। এই নামকে আশ্রয় করবেন, কারণ নাম আমাদের যেসব দোষ লেগে আছে সেই দোষগুলোকে কাটিয়ে দিতে পারে। কেন? নামের ফল এটাই। বলছেন বর্তমানস্য যৎ পাপং যদ ভূতং যদ ভবিষ্যতি তৎসর্বং নির্দেহত্যাসু গোবিন্দ নল কীর্তনাৎ। বর্তমানে আমরা যা পাপ করছি, চলতে ফিরতে অনেক পোকামাকড় মেরে দিচ্ছি। যদ ভূতং, অতীতে যা পাপ করে এসছি। যদ ভবিষ্যতি, অতীত এবং বর্তমানের যে পাপের ফল ভবিষ্যতে আমাদের আরো পাপ কর্মে লিপ্ত করবে। তৎসর্বং, তা সমস্তই নির্দেহত্যাসু, একদম পাপের যে শেকড়টা শুধু উপড়ে নিয়ে চলে আসবেন, এমন প্রায়শ্চিত্ত। পাপ প্রবৃত্তি থাকবে না। দেখুন না, যারা এই ধর্মে আশ্রয় নেয়নি, আগে কি খেতেন, এখন কি খাচ্ছেন। দেখবেন যারা আগেতে এসব এ ধর্ম মানে গুরুদেবের সম্প্রদায় যে ধর্ম, বৈষ্ণব ধর্ম, আগেতে অনেকেই অমেধ্য কুমেধ্য খেতেন। এখন যদি তাতে বলা যায় যে আমি তোমাকে 1,00,000 টাকা দেবো, একখানা ডিম খাবে গো, খাবে কি তারা? খেতে পারবে? আগে তো ডিম কিনে কিনে খেত, মাছ তাও খাবে না, 1 পিস মাংসও খাবে না। তাহলে হৃদয়টা নাম করতে করতে পরিষ্কার হয়েছে কিনা, পাপের শেকড়টা উঠেছে কিনা? এইভাবে আমাদের বিচার করতে হবে। যে শাস্ত্রের শ্লোকগুলো দেয়া আছে, তৎসর্বং নির্দেহত্যাসু গোবিন্দ নল কীর্তনাথ। গোবিন্দর কীর্তন অগ্নিতে আহুতি দিলে এ সমস্ত সব নির্মূল হয়ে যায়। তা আপনারা এই উৎসব মানে শুধু আসবো, খাবো দাবো, থাকবো, চলে যাব, একটু হই করবো, এটা নয়। উৎসব মানে হচ্ছে হৃদয়কে ওই কীর্তন উৎসবে মাতিয়ে তুলতে হবে। কোন কীর্তন? না হরিনাম সংকীর্তন। তো হরিনাম সংকীর্তন সকলে করুন। কালকে আসার চেষ্টা করুন। 9:30 সময় থেকে কীর্তন শুরু হবে, 10টা পর্যন্ত কীর্তন হবে। 10টার পর থেকে আমাদের কথা শুরু হবে। সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী সব কথা বলবেন। আর প্রথম হবে আমাদের গোপীনাথ বিজ্ঞপ্তি পাঠ, গুরুদেবের লেখা। আমাদের মন্দিরের কীর্তনাঞ্জলির 2য় ভাগ বলে একটা বই বেরিয়েছিল, ওই বইতে আছে, এসব বইতে নেই। কীর্তনাঞ্জলির 2য় ভাগে আছে গোপীনাথ বিজ্ঞপ্তি। ওইটা আমাদের পর্বত মহারাজ কীর্তন সহকারে 10টার সময় শুরু করবেন। তারপরে ওই কীর্তনের বইটাকে নিয়েই আমরা গুরুদেবের হৃদয়ের ভাবটা আমাদের ভাষাতে, আমাদের উপলব্ধিতে যেটা এসেছে সেটা আমরা ব্যক্ত করার চেষ্টা করব। আর সেই ভাব নিয়ে আপনারা এখানে আসবেন। আমরা তো বৎসরে একবার আসি, আপনারা রোজই আসেন স্থানীয়রা। আপনারা সেই ভাব নিয়ে আপনারা এই অনন্ত বাসুদেবকে দর্শন করবেন, নিজের জীবনকে সার্থক করবেন। কেন? এই ভাব নিয়ে আসলেই আমার গুরুদেব, যিনি ভগবানের শুদ্ধ ভক্ত যেখানে সন্তুষ্ট হয়, ভগবান সেখানে সন্তুষ্ট হয়ে যান। তাই আপনারা ওই ভাব নিয়ে এসে এই মন্দিরের সেবা করবেন।
এই মন্দিরের সেবা হলেই, এই নাম মুখে সেবা হলেই আমি নিশ্চিত যে আপনাদের সকলকেই ভগবান তার ধামে নেবেন। আমরা শুনেছি একটা কথা, গুরুদেব একসময় স্বপ্নে দেখছেন, এটা আমি শুনেছি একসময় অশোক, মাধব আর যাদব তিনজন এই ঘরে বসছিলেন, আর গুরুদেবকে বললেন, জ্যাঠামণি, জিজ্ঞাসা করেন, জ্যাঠামণি আপনি সে দেখেছিলেন কি বলুন তো? তখন খুব চিন্তা, কোনটা বাবা? তখন বলছেন যে ওই যে হ্যাঁ, হয়তো গোলকনাথ স্বপ্নে দেখেছিলেন। গোলকনাথ গোলকনাথ গোলকনাথ। গোলকনাথ কে? ভগবান কৃষ্ণ, গোলকের প্রভু যিনি। চলে গেলেন, তারপর দেখেন মন্দিরের এখানে কোথাও একটা লেখা আছে গোলকনাথ, তো কৃষ্ণেরই মন্দির। অনন্ত বাসুদেব দেখুন, এখানে গুরুদেব করতে অনেক প্রতিষ্ঠিত হয়েছে, অনেক বিগ্রহ এসেছেন, আর মন্দির ভরা শালিগ্রাম আছে। এই মন্দিরের মহিমা প্রচুর। আপনারা এখানে আসুন, এখানে সেবা করুন, আর এই গুরুদেবের মনোমতো সেবা করুন, ভগবান আপনাদের উদ্ধার করবেনই করবেন। এখন আমার জ্যেষ্ঠ শ্রেষ্ঠ এখানে আছেন গোপীনাথ দাস বাবাজি মহারাজ, তিনি বলবেন, কিছুক্ষণ বলবেন, তারপরে আশা করি আপনাদের সব সময় হয়ে গেছে, যাবার বাড়ি যাওয়ার সময় হয়েছে, চলে যাবেন। তাই 10 মিনিট যা বলবেন, অনুভব 10 মিনিট বলবেন।